যুক্তরাষ্ট্রের প্রেস ব্রিফিংয়ে মাঝে মধ্যেই উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। দেশের সমসাময়িক বিষয় নিয়েও কথা বলতে দেখা যায় তাদের। এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নূর হোসেন দিবসে আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণা ও সেটিতে বাধা প্রদান, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন, বিতর্কিত সাংবাদিকদের আটক ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়গুলো উঠে আসে। স্থানীয় সময় সোমবার প্রেস ব্রিফিংয়ে কথা বলতে আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এতে ভারতীয় এক সাংবাদিক তাকে প্রশ্ন করে বলেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার আশঙ্কাজনক খবর শোনা যাচ্ছে। নারীদের ওপর হামলা, সংখ্যালঘুদের ওপর হামলা, সাংবাদিকদের জেল এবং প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচকরাও বলছেন, ছাত্রদের 5 আগস্টের বিপ্লব দেশকে আবারও সেখানে নিয়ে যাচ্ছে যেখান থেকে এটি শুরু হয়েছিল। আমরা দেখেছি বেদান্ত প্যাটেল এসবের নিন্দা জানিয়েছে। আপনার কি এ ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো কথা হয়েছে? জবাবে মিলার বলেন, বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কি কথা হয়েছে সেটি এখানে আমি বলবো না, তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করেছি, যেমনটা আমরা বিশ্বের সব দেশের কাছে করি, যে আমরা শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং আমরা চাই না সরকার কোনোভাবে শান্তিপ্রিয় আন্দোলনে সহিংস দমন পীড়ন চালাক। এরপর ওই ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার উদ্যোগের বিষয়ে প্রশ্ন করেন এবং জিজ্ঞেস করেন এ ব্যাপারে তার কিছু বলার আছে কিনা। জবাবে মিলার বলেন, তিনি বিষয়টিকে টুকে রাখবেন এবং তাদের কিছু বলার আছে কিনা দেখবেন। এর আগে বাংলাদেশে 252 জন পুলিশ সাব ইন্সপেক্টরকে চূড়ান্ত নিয়োগ থেকে বরখাস্ত করা এবং সমস্ত হিন্দু অফিসারকে বাদ দেওয়ার অভিযোগ এনে এক প্রশ্নকারী মিলারকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থায় নিয়োগ প্রক্রিয়ায় ধর্মীয় বৈষম্যের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রতিক্রিয়া কি? এ বিষয়ে জবাবে মিলার বলেন, আমি এই ধরনের কোনো রিপোর্ট দেখিনি। আমি স্পষ্টতই বলতে চাই যে আমরা বাংলাদেশে বা বিশ্বের যে কোনো প্রক্রিয়ায় যে কোনো ধরনের ধর্মীয় বৈষম্যের বিরোধিতা করি। এছাড়াও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ওই প্রশ্নকারীর জবাবে মিলার জানান, যুক্তরাষ্ট্রের বিশ্বাস, বাংলাদেশে ক্ষমতাসীন দল যেই থাকুক না কেন, বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা সহ তাদের মৌলিক স্বাধীনতাগুলো উপভোগ করতে পারা উচিত। রুশা সুর, জয় জয় দিন।